গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে আমরা যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আর এটা হচ্ছে আমাদের বালাসরের দ্বিতীয় দিন। তো চলো যাওয়া যাক আমাদের পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করার জন্য। তো চলো বন্ধুরা, আমরা মোটামুটি রেডি পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক পঞ্চলিঙ্গেশ্বর। ওখানে গিয়েই আমরা তোমাদের পঞ্চলিঙ্গেশ্বরের যে মন্দির সেটা দেখানোর চেষ্টা করব। তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, এবার গাড়িও আমাদের চলে এসছে। চলো যাওয়া যাক পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। টাটা। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার জন্য। তো চলো যাওয়া যাক পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করতে। কিছু বলো। আমরা এখন চলেছি লিঙ্গেশ্বর মন্দিরে। পঞ্চলিঙ্গেশ্বর সবাই জানে সেটা পঞ্চলিঙ্গেশ্বরই। আমরা এখানেই এসেছি, পঞ্চলিঙ্গেশ্বর সেটা বলতে হবে না। উদ্দেশ্যে রওনা দিয়ে যাচ্ছি। চলো আমরা গিয়ে ওখানেই দেখা হবে আমাদের সাথে তোমাদের। চলো। মার একটু শরীর খারাপ লাগছে বন্ধুরা, পাহাড়ে জাস্ট ওটা শুরু হয়েছে, তাতে মার একটু শরীর খারাপ লাগছে আর বাবার একটু শরীর খারাপ লাগছে, তাই দুজনে বসে আছে এখন। দূর আর কত দূর বলো মা। বাবার ব্যাপারে বলো কিছু। কিছু বলার নেই। তো মৌমা বাবার ব্যাপারে কিছু বলতে পারবে না। এই যে মাঝখানে চলে এসেছে। বাবার ব্যাপারে কিছু জানি না, আগে যাই তারপর বলছি। তো চলো বন্ধুরা, অনেক ইয়াকি ছ্যাবলামো হলো, এবার বাবার কাছে টুকুনে যাওয়া যাক। আমরা এখন অনেকটা উপরে রয়েছি পাহাড়ের। আমাদের 320টা মতন সিঁড়ি টপকাতে হবে, তারপরে গিয়ে আমরা বাবার কাছে একটু পৌঁছাবো। অনেক উঁচু, বহুত ওপরে। অসাধারণ একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে এখানে। আরে ওঠ বাবারে, একটু ওঠ তাড়াতাড়ি, তোর তো এক লাফে চলে যাবে। পঞ্চলিঙ্গেশ্বর সম্বন্ধে একটু কিছু বল। পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ে আমরা পাহাড়ে উঠে তারপরে বাবা মন্দিরের কাছে যাবো, গিয়ে তারপরে আর একটা পাহাড়ে উঠবো, তারপরে পাহাড়ে উঠে ওখানে 5 মিনিট থাকবো, ঘুরবো, তারপরে ছবি তুলবো, তারপরে আবার নিচে যাবো। নিয়ে চলে আসবি। তোর কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ ঠিক আছে। ওর কোনো কষ্ট হচ্ছে না বন্ধুরা, যার কষ্ট হচ্ছে তারা একটু নিচে আছে। আমরা এখন অনেক দূর, অনেক উপরে রয়েছি।
বন্ধুরা এখানে অনেক দোকানপাট রয়েছে, তোমরা আসতে পারো। বাবার মন্দিরে যাওয়ার দিকে অনেক দোকানপাট এখানে রয়েছে। এই হচ্ছে বাবার মন্দির, মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। এখান থেকে আমরা ঢুকবো ভেতরের দিকে। তো বন্ধুরা, পঞ্চলিঙ্গেশ্বর বাবার কাছে যেতে গেলে আমাদের 260 টাকার মতো সিঁড়ি বেরোতে হবে, তারপর গিয়ে বাবার কাছে পৌঁছাবো। তো চলো যাওয়া যাক ভেতরে। এই হলো আমাদের সিঁড়ি, 260টা সিঁড়ি আমাদের অতিক্রম করতে হবে। তারপরে গিয়ে আমরা বাবার কাছে গিয়ে পৌঁছাবো। ওরা তো রওনা দিয়ে দিয়েছে, এবার চলো আমিও যাই। হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওরা কি কষ্ট হচ্ছে, অনেক দূরে আমি উঠে গেছি, ওরা সব আসছে পেছন দিকে। কষ্ট হচ্ছে? হর হর মহাদেব বলো। হর হর মহাদেব নাম করে উঠতে থাকি। হর হর মহাদেব। হর হর মহাদেব। সবাই এখানে মোটামুটি দাঁড়িয়ে গেছে। মা তোমার কি হচ্ছে? মা মা বলো। এখান থেকে একটা পাহাড়ের ভিউ তোমাদের দেখাচ্ছি, দেখো আমরা কতটা উপরে রয়েছি। বন্ধুরা আমরা এখন ওই ওপরে যাব। তো মোটামুটি বাবার আর মার একটুখানি শরীরটা খারাপ লাগছে বলে ওরা একটু নিচের দিকে আছে। তো আমরা মোটামুটি অনেকটা উপরে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। এখানে হচ্ছে মা দুর্গার একটা মন্দির আছে, আমরা যাবো অত দূরে বন্ধুরা, আরো উপরে উঠবো। বন্ধুরা চলো আমাদের আরো উপরে উঠতে হবে। তো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ এই জায়গাটা খুব চড়াই। তো চলো যাওয়া যাক। আয় বেটা, তো ভয় লাগছে? কিসের ভয়? পাথর ঠাথর রয়েছে বলে। এই দিকটা গিয়ে বলো, ওই দেখ তো মা চলে এসছে। চলো নিয়ে ওঠো।
আরো আছে ওরে বাবা রে চলো চলো বন্ধু চলো। ওরে বাবা রে, তুই হচ্ছে ব্যাংক শ্রেষ্ঠ কোলা ব্যাংক। চল আর বেটা তুই আমার সাথে আয়। আমি যাবো না এখন। এরকম ভাবে কে আসতো? মামা তো কিরকম ভাবে আসতো দেখা সিঁড়ি দিয়ে এরকম। বন্ধুরা আমরা আবার এখানে একটুখানি রেস্ট নিচ্ছি, তারপর যাবো আবার উপর দিকে। তো অনেক উপরে চলে এসছি আমরা, তো কিছুক্ষণ বাদে আবার উঠবো। তখন আমরা একটুখানি জল টল খেয়ে নিই, তারপর আবার এবার বাবার কাছে গিয়ে পৌঁছাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের জন্য এত খাটাখাটি করছি, এত পরিশ্রম করছি, নন স্টপ উপরে উঠেছি আমি একা। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরের। তো চলো এবার মন্দিরের বাবার কি একটু দর্শন করাই তোমাদের সবাইকে। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। তো এবার আমরা জুতো খুলবো, তারপর বাবার মন্দিরে বাবাকে দর্শন করতে যাবো। এই হচ্ছে বাবার মন্দির, বাবাকে গিয়ে ওখানে দর্শন করতে হবে। বন্ধুরা অনেক ভিড়, অনেক লাইন রয়েছে আজকে। তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে। ওটা দেখো অন্যটা। বন্ধুরা এবার যাবো বাবাকে দর্শন করতে। তো চলো যাওয়া যাক। ভোলে বাবা, হনুমানজি, জয় বজরং বলি। এখানে আছে নন্দী বাবা। বন্ধুরা এবার আমরা যাচ্ছি নিচে, ওখানেই আছে গুহা, সেই গুহার ভেতরেই আছে বাবার মন্দির। তো সেই মন্দিরে গিয়ে আমাদের দর্শন করতে হবে বাবাকে, সেটা স্পর্শের সাহায্যে যাবো বাবার দর্শন করতে। তো এক গুহা আছে, তার ভেতরে আছে ঝর্ণা, সেখানে গিয়েই বাবাকে গিয়ে স্পর্শ করতে হবে। ঝর্ণার জলের ভেতরে আছে বাবা। তো চলো যাওয়া যাক। প্রচন্ড ভিড়।
তো বন্ধুরা আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা এবার আমরা একটুখানি ঠাকুরের প্রদীপ জ্বালাবো। আর এতক্ষণ ধরে ও ভিডিও করছিল, তো এখন একটুখানি প্রদীপ জ্বালাবো আমরা, তারপর আমরা আমাদের হোটেলে দিকে যাবো। সেটা কেমন লাগলো পুজো দিয়ে? ভালো লেগেছে? তো বন্ধুরা অনেক খারাই, আর এখন ভিডিও করছি না। এরপরে নিচে গিয়ে মানে সমতলে গিয়ে আমরা ভিডিও করব, কারণ এখন আমরা অনেক উপরে রয়েছি। তো চলো নিচে যাওয়া যাক, তারপরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা আমাদের পুজো পার্বণ হয়ে গেছে, তো আমরা সমতলে নেমে এসেছি। আপাতত আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। তো চলো দেখতে থাকো এবং আমাদের সাথে থেকো, আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর একটা করে লাইক দিও। সবার কাছে একটা অনুরোধ রইল। বাই বাই, টাটা।